তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো লোপাস ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে আবার একটা নতুন রেসিপি রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এগুলো কি কাঁকড়া! উরি বাবা রে! তো এটাই আজকে রান্না করব। তো এটাই কিভাবে রান্না করি সেটাই তোমরা দেখো। তো এটাকে আগেই বাজার থেকে কেটে নিয়ে এসে, কেন এগুলো আমি ধরতেও পারি না, তো এটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব। আমার এখন এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। দেখো ভালো করে ধুয়েও নিয়েছি। এবার হলুদ লবণ মাখিয়ে এটাকে ভাজবো। এবার যে বড় বড় যে হাত পাগুলো আছে সেগুলোকে একটু থেতো করে দেবো, যাতে ভেতরে মশলাগুলো ঢুকে। এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো সব ভেজে নেব। তোমাদের কার কার কাঁকড়া খেতে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভাজা হয়েই গেছে। তো কাঁকড়াগুলোকে সব নামিয়ে নিলাম। এরপরে যে কাঁকড়া মাছগুলো আছে সেগুলোকে একবারে ভাজা করে নেব। আর একটু তেল দিয়ে, তেলটা ভালো গরম হওয়ার পরে একটু সাদা জিরা সম্বাদ দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা ছোট সাইজের টমেটোও দিয়ে দিলাম, সেটাকে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এর জন্য মশলা আমি সাদা জিরা, কাঁচা লঙ্কা আর একটা ছোট আদার টুকরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে একটা তেল না বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে মানে মিডিয়াম আঁচে কষাতেই থাকবো। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁকড়া ভাজাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি আরও ভালো করে কষাবো, যাতে কাঁকড়া মাছের ভেতরে মশলাটা ঢোকে আর হলো ওটা সিদ্ধ হয়ে যায়। ভালো করে কষাতে কষাতে এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁকড়ার ভেতরটা সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে ঢোকে। তো এবার আমি একদম পরিমাণ মতো জল দেবো, যে যতটুকুনি ঝোল রাখবো, কিন্তু ঝোল বেশি রাখবো না, একদম মাখা মাখা করবো। আর ঝাল লবণটা তোমাদের মতো করে দেবে। আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝালটা বেশি দিয়েছি। এটা আমার হয়ে গেছে। আর নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে দিব। এই রেসিপিটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা আমার একদম কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো আমি এটা বাটিতে নামিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতো টাটা।